রেড থাকবে তখন চলবো না, যখন গ্রিন থাকবে তখন চলবো। নাম্বার 5, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আমরা করব না। ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আমরা করব না। ড্রিঙ্ক করার পরে কোনোভাবেই কোনো গাড়িতে আমরা হাত দেবো না। ড্রিঙ্ক করার পর সম্পূর্ণ রেস্টে। এই যে কটা নিয়ম বললাম, এগুলো মানলে আশা করি অ্যাক্সিডেন্ট অনেক কম হবে, হওয়াটাই স্বাভাবিক। এগুলো আমাদের কলকাতা পুলিশের তরফ থেকে আপনাদের একটা রিকোয়েস্ট, এই যে নিয়মগুলো আমি বললাম সেগুলো দয়া করে মানার চেষ্টা করুন, আমাদের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে। থ্যাংক ইউ। এখন প্রত্যেকের উদ্দেশ্যে, প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন, এই যে কুইজ থাকবে, যিনি বলতে পারবেন স্টেজে আসবেন, সঠিক উত্তর হলে আমার বড়বাবু একটা প্রাইজ দেবেন। কোশ্চেনটা ভালো করে শুনুন। 3 বন্ধু, প্রত্যেকেই ছেলে, 3 বন্ধু, তারা তাদের বন্ধু সম্পর্কে খুবই গাঢ়, কেউ কাউকে ত্যাগ করতে পারে না। এখন তাদের ইচ্ছা হলো 3 বন্ধু বাইকে করে যাবে একটা প্রোগ্রামে। রাতে প্রোগ্রামটা হচ্ছে, রাতে যাচ্ছে, 3 বন্ধুই বাইকে যাবে। প্রশ্ন হলো তারা হেলমেট পরবে কজন? 3 বন্ধু বাইকে যাচ্ছে, একটা প্রোগ্রামে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এটাই, তারা হেলমেট পরবে কজন? সঠিক উত্তর কে বলবে? উপরে আসুন। 3 জনাই পড়বে, আবার কি বলবে? আচ্ছা, এই বাচ্চা সবার আগে হাত তুলেছে এবং খুবই ইন্টারেস্টের সঙ্গে এসছে যে প্রশ্নের অ্যান্সারটা দেবে। বলো। 3 জন, মানে এর বুদ্ধিতে যেটা হলো সেটা বললো 3 জন। আর কেউ কিছু বলবে? আসুন আসুন আসুন, আপনি আসুন, উপরে আসুন। আসুন। দুজনের বেশি তো নেই, এলাও নেই। কারেক্ট, রাইট উত্তর 2 জন। বন্ধু তো থাকতে পারে 3 জনের, কিন্তু পড়বে 2 জন, আর একজন উঠতে পারবে না। কেন? বাইকের ক্যাপাসিটি হচ্ছে 2, সিট ক্যাপাসিটি 2। বাইকের ব্লু বুকটা দেখবেন, ওখানে সিট ক্যাপাসিটি লেখা থাকে 2, মানে 2 জন চড়বে, যে চালাবে পিছনে একজন বসবে। কাজেই কাল থেকে আমরা যারা 3 জন চালাবো একটু সাবধান, আমরা কিন্তু নিয়ম ভেঙে গাড়ি চালাচ্ছি, তাই তো? আমরা হয়তো কনসিডার করব, কিন্তু নিজের সেফটির উদ্দেশ্যে বলছি, বাইকে কিন্তু 2 জন এলাও। স্যার, থ্যাংক ইউ। কোয়েশ্চেনটা খুব ট্রিকি কোয়েশ্চেন ছিল, আপনি ভালো উত্তর দিয়েছেন। এর জন্য ভাঙড় ট্রাফিক গার্ডের তরফ থেকে আপনাকে এই পেনটা গিফট করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। 1 সপ্তাহের বইমেলা ভাঙড় বুক ফেয়ার আপনারা আনন্দ উপভোগ করুন। সবাই ভালো থাকুন। মনের মতো করে যা বিক্রি করা হচ্ছে সব খাবেন। আর কলকাতা পুলিশের কিছু কিছু প্রোগ্রাম হবে, আমাদের কলকাতা পুলিশের সামনে ওখানে একটা স্টল আছে, সেখানে প্রত্যেক দিনের মতো কিছু না কিছু কুইজ কম্পিটিশন বা অন্য প্রোগ্রাম হবে, সেফ ড্রাইভ সেফ লাইফ, রোড সেফটি অ্যাওয়ারনেসের উপরে। তো আপনারা সেগুলো মাঝে মধ্যে যাবেন, ওখানে গিয়ে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। খুব সুন্দর। আমরা ভালো কথা শুনলাম, আমাদের পথ চলতে যে অ্যাক্সিডেন্ট কিভাবে রোধ করা যায়। আমরা একটা নাচ, হ্যাঁ, আমাদের এই বাচ্চা দুটো রেডি আছে তো, ওরা